এভরিওয়ান, তো আজকে আমি বানাতে চলেছি আমার ছেলের জন্য রথ। তো আমি রথ সকাল গিয়ে কিনে নিয়ে এসেছি, তারপর হয়েছে মুষলধারে বৃষ্টি। তো এখন একটু রোদ উঠেছে, তো আমি এখন রথটাকে রেডি করব। ছেলে এখন ঘুমাচ্ছে, ও বিকেলে বেরাবো। তো চলো রথটাকে রেডি করি। আর এদিকে আমার রথ সাজানো তো প্রায় হয়েই গেছে, আর কিছুটা বাকি, কিন্তু বৃষ্টির টোপ কিছুতেই কমছে না। আকাশ পুরো মেঘলা হয়ে আছে। রথ নিয়ে বেরোবো আমি জানি না, ঘেমে গেছি রথ সাজাতে গিয়ে, কিন্তু বৃষ্টিটাই মনটা খারাপ করে দিচ্ছে। দেখা যাক কতক্ষণ বৃষ্টি চলে। অনেক আশা করে এই রথটা কিনে নিয়ে এসেছি। জগন্নাথ দেব আমাকে ব্যর্থ করবে না, এটুকু তো আশা রাখাই যায়। বাকি সাজটাও কমপ্লিট করে নিলাম। ছেলে আমার তখনও ঘুমাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে রথটা রেডি করে নিচ্ছি। আর দেখতে দেখতে তখন প্রায় 5:30 পৌনে 6টা হয়ে এসছে। তখন বৃষ্টিটা প্রায় কমে এসছে, তাই আমি আমার ছেলেকে চটপট রেডি করে নিয়ে রথ নিয়ে বেরিয়ে পড়েছি। তো এটা আমার ছেলের প্রথম রথ টানা, সেও ভীষণ এক্সাইটেড ছিল রথ নিয়ে। খুব মজা হচ্ছে তার, এই রথ টেনে একা একাই রথ টেনে নিয়ে যাচ্ছে। তাই তার জন্য একটা পুচকি রথই কিনেছি। বাবারে গাড়ি আসছে। চল দেখে জ্বলে না। যতই তাকে বলি জলের মধ্যে দিয়ে হাঁটতে না, সে তার রথকে নিয়ে ওই জলের উপর দিয়েই যাবে। টানো চলো মাম্মা। তো আমাদের পাড়ায় ছোট ছোট পুচকে বাচ্চাগুলো সব রথ টানতে বেরিয়ে পড়েছে। আর আমার ছেলে সবার হাতে একটা করে জিলিপি দিয়েছে। সেও অনেক চকলেট পেয়েছে, বাট সে হচ্ছে বড় মিষ্টি প্রেমী, তাই বাড়ি এসেই বলছে জিলিপি দাও। তাই এখন জিলিপি নিয়ে সে চেয়ারে বসে বসে আস্তে আস্তে খাচ্ছে। রথে তো পাঁপড় ভাজা জিলিপি চলে না, তো পাঁপড় ভাজা যেহেতু পাওয়া যায়নি, তাই জিলিপি দিয়েই কাজ সারছি। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে আর একটা নতুন ব্লগ।